যেখানেই থাকুন শান্তিতে থাকুন, ভালো থাকুন। আমরা কোনোদিন ভুলব না আকালের সন্ধানের দুর্গাকে। তার প্রতি রইল আমাদের শ্রদ্ধাঞ্জলি। কত কাজ বাকি রয়ে গেল। আমাদের ছেড়ে চিরশান্তির দেশে পাড়ি দিলেন প্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার। শুরু করেছিলেন মৃণাল সেনের পরশুরাম ছবি দিয়ে, তারপর একের পর এক ছবি, একদিন প্রতিদিন, আকালের সন্ধানে, চোখ, আরোহণ, মান্দি, একের পর এক বিখ্যাত ছবিতে কাজ করেছেন। শ্যাম বেনেগল ও প্রকাশ ঝার মতো পরিচালকের সাথেও তিনি কাজ করেছেন। এছাড়াও অনিকেত চট্টোপাধ্যায়, রেশমি মিত্র, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো বিশাল মাপের পরিচালকের সাথেও তিনি কাজ করেন। শিক্ষা কলকাতার বঙ্গবাসী কলেজে মৃণাল সেনের হাত ধরে মাত্র 16 বছর বয়সে তার চলচ্চিত্রে আসা, অভিনয় জীবনের শুরু। ছবির নাম পরশুরাম। তারপর নাতি দীর্ঘ জীবনে তিনি প্রায় 40টি ছবিতে অভিনয় করেছেন। মৃণাল সেনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। আমি শ্রীলা মজুমদার আন্তর্জাতিক মানের অভিনেত্রী সেটা অ্যানালিসিস করার কোনো বাসনা আমার নেই, বিকজ দ্যাটস আনডিসপিউটেড। কিন্তু আমি I saw her in 2 dimensions, so I want to talk about that, I guess. আমি যখন Big 92.7 FM এ চাকরি করি, তখন শ্রাবন্তী দি, মানে রেডিও শ্রাবন্তী দি, শ্রাবন্তী মজুমদার, ওর পরিচালনায় 25শে বৈশাখের প্রাক্কালে রবীন্দ্রনাথের ছোট গল্প কঙ্কাল নাটকের নাট্যরূপ হবে সেটা ঠিক করা হয়েছিল, এবং সেই প্রথম প্রাইভেট FM রেডিওতে একটা নমস্কার। আসলে আমার খুব একটা বেশি কিছু বলার নেই। প্রথমত সিনেমাটিককে অনেক ধন্যবাদ জানাবো যে তারা আজকে উদ্যোগ নিয়ে করলেন, এবং তার জন্য বিশেষ ধন্যবাদ জানাবো রেশমি মিত্র পরিচালককে এবং আমাদের সিনেমাটিকের অজয়দা। আর আপনারা যারা সবাই এসেছেন তারা পরিবারে এই কারণেই বলছি যে কারণ এই পরিবারটিকে সেটাকে খুব ভালোবাসতেন। পরিবারের অন্তর্ভুক্ত যারা এবং পরিবারের অন্তর্ভুক্ত না তারাও, সেটা তাদের প্রতি একটা অমোঘ টান ছিল যে চৈতিদি আজকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বললো, যেটা আই থিঙ্ক আই শুড রিপিট। এই যে শ্রীলাদির অতৃপ্তি, আর শ্রীলাদির অতৃপ্তিটাই আমার ইন্সপিরেশন হয়ে থাকবে। আর এই যে কোয়েস্ট, আর এই যে অনেক কিছু করার ইচ্ছা, she was supposed to get from this industry. হ্যাঁ, আমাকে বলেছে যে এরকম একটা ঘটনা ঘটেছে। Obviously তার কি কি কাজ সে তো আমি বলার কোনো আমার জায়গা নেই, কারণ আমি যিনি করেছেন শ্যাম বেনেগল, MS সাথু, প্রকাশ ঝা,
যাদের আমি আর বিষয়ে কিছু কথা বলবো না, তার কারণ এখানে অনেক পরিচালক আছেন, শ্রীলাদির খুব কাছের মানুষরা আছেন, তাদের আমরা ডেকে নেব। শুধু একটাই কথা বলবো যে বাংলায় অন্য ধারার ছবি, যাদের ছবি পোস্টারে থাকলে মানুষ মনে করতেন এই ছবিটার মধ্যে এমন কিছু আছে যার মধ্যে সামাজিক বাস্তবতা লুকিয়ে আছে, শ্রীলাদি ছিলেন সেই পোস্টার। ধন্যবাদ জানাই আজকে এখানে আসার জন্য মিডিয়ার বন্ধুরা এবং মায়ের সিনেমার ভক্তরা। দেখুন, কিছুদিন আগে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হলো, আর এই ছবি দিয়েই সেই ফেস্টিভ্যালের শুরু হয়েছিল। আর মায়ের আসার কথা ছিল, মাকে ডাকা হয়েছিল, সবাই এক্সপেক্ট করেছিল যে মা আসবে, কিন্তু মায়ের শরীর এতটাই খারাপ ছিল, বাড়িতে সোফায় বসে আমাকে আর বাবাকে মা এটাই বলছিলেন বারবার যে ইস কি মিস করলাম, আমার এই ছবি দিয়ে ফেস্টিভ্যাল শুরু, আমার শরীরটা তো খারাপ, আমি যেতে পারবো না। ওনার কাজের প্রতি একটা এমন টান, একটা এমন উন্মাদনা ছিল, এটা এখন ওনার যাওয়ার পরে আমি আর বাবা হয়তো শ্রীলা মজুমদার, শ্রীলাদির সেলিব্রেটেড লাইফ, এরকম একটা জার্নি খুব কম জড়িয়ে সে জীবন সেই সুযোগটা পেয়েছেন, সেই সুযোগটা করে নিয়েছে। তাই মাই স্যালুট টু মাই শ্রীলা। ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারতবর্ষের ছবি বা ইন্টারন্যাশনাল সিনেমার রেনাতে যে কিছু ছবি আছে তার মধ্যে শ্রীলাদির ছবি একটা নয়, একাধিক ছবি আছে, এবং সেই ছবিতে এরকম অভিনয় করা সেটা তো একজন জাত শিল্পীর কাজ। শ্রীলাদি তার কাজ এত নিপুণভাবে করেছেন, তাই জন্যে বারবার বম্বে থেকে এসেছেন শ্রীলাদিকে কাস্ট করতে।